কেরানীগঞ্জ ফুড ব্যাংকের আয়োজনে শুরু হয়েছে 3 দিনব্যাপী পিঠা উৎসব ও উদ্যোক্তা মেলা 2026। আনুষ্ঠানিকভাবে কেক কেটে মেলার শুভ উদ্বোধন করেন কেরানীগঞ্জ ফুড ব্যাংক গ্রুপের অ্যাডমিন ও সদস্যবৃন্দ। মেলায় দর্শনার্থীদের জন্য রয়েছে নানা ধরনের ঐতিহ্যবাহী ও আধুনিক পিঠার সমাহার। পাশাপাশি উদ্যোক্তাদের অংশগ্রহণে বসেছে বিভিন্ন স্টল। এসব স্টলে পাওয়া যাচ্ছে জুয়েলারি, কসমেটিক্স, ড্রেস সহ নানান প্রয়োজনীয় ও আকর্ষণীয় পণ্য। মেলার প্রথম দিন হওয়ায় দর্শনার্থীদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে মেলাটি জমজমাট হয়ে ওঠে। পরিবার, পরিজন ও বন্ধুদের নিয়ে অনেকেই মেলায় ঘুরতে আসেন। মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, হ্যাঁ, 1 বছর যাবত, মানে গতবার তো চুনকুটে গার্লস স্কুলে হয়েছিল না, তখন গিয়েছিলাম। আর এই যে 1 বছর ওয়েট করার পরে ফাইনালি আমরা আবার আজকে ফার্স্টের দিনে আমি আসতে পারছি, এটা অনেক বেশি ভালো লাগতেছে আমার কাছে। বুড়িগঙ্গা তীরে অথেন্টিক কাচ্চির স্বাদ মানেই কাচ্চি মাস্টার। আজই চলে আসুন আমাদের কেরানীগঞ্জের কদমতলী ও জিঞ্জিরা ব্রাঞ্চে। মেলায় আসছি এই যে 20 মিনিট হবে। কি বললেন, কি দেখলেন? এখানে দেখলাম মেলার মধ্যে যে সবই হোমমেড, তার মধ্যে হোমমেডের মধ্যে দেখলাম যে কাপড় চোপড়ও আছে, একদম কম প্রাইসে দিচ্ছে এবং কেনাকাটাও ভালোই হচ্ছে। এখানে সব হোমমেড কেক খেলাম, খুবই ভালো ছিল। আমি আসলে মেলায় আসার উদ্দেশ্য ছিল না, আসছিলাম ক্যাফেতে, এই যে দ্য ফরেস্ট ক্যাফে। তারপর দেখি মেলা হচ্ছে, ঢুকে গেছি কোনো কিছু চিন্তা না করে। আমার হাজব্যান্ডের সাথে আসছি, আমার ননদের সাথে আসছি, আমার আপন ছোট বোনের সাথে আসছি। কেরানীগঞ্জের এই মেলাতে এসে দেখলাম অনেক উদ্যোক্তাদের মেলা রয়েছে। আসলে এখানে আমাদের কেরানীগঞ্জে যে এত নারী উদ্যোক্তা রয়েছে, এটা এখানে না আসলে আমি জানতামই না। খুবই ভালো লাগতেছে তাদের দেখে, তারা নিজেরা কিছু করার চেষ্টা করতেছে। তাদের জন্য স্যালুট, তারা যেন আগিয়ে যেতে পারে এভাবে, এই তো বলবো। এদিকে উদ্যোক্তারা বলেন, এই ধরনের মেলা তাদের পণ্যের প্রচার ও বিক্রির পাশাপাশি নতুন ক্রেতার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়। কেরানীগঞ্জে মেলাতে সবসময় ঘুরতে আসতাম, তো গতবারও কেরানীগঞ্জ ফুড ব্যাংক আয়োজিত এই মেলাতে আমি আসছি। তো তখন থেকে আমার একটা ছিল যে না, আমি কেরানীগঞ্জে আসবো এবং এই মেলাতে পার্টিসিপেট করব, যেন কেরানীগঞ্জবাসীদেরকে আমি ভরসাটা দিতে পারি যে আমার প্রোডাক্ট 100% অথেন্টিক। চাই যে আপনারা আমাদের মেলায় আসুন। আপনারা পেজে অনেকে আমাদের প্রোডাক্ট হাতে দেখতে পারেন না, ছুঁয়ে দেখতে পারেন না, কিন্তু মেলায় যখন আসবেন আপনারা কিন্তু নিজের চোখেও দেখতে পারবেন এবং আপনারা যাচাই করে বাছাই করে তারপরে কিনতে পারবেন। এর জন্য বলি যে আপনারা আসুন আমাদের মেলায়, আমাদের সাপোর্ট করুন। আমরা হাড়িভাঙা বুদ্ধি থেকে আমরা সব বাঙালিয়ানা আইটেম নিয়ে আসছি। যেমন আমাদের স্টলে বিরিয়ানি, তারপরে আপনার পাস্তা, নুডলস, আলুর দম, শাসলিক, দেন আপনার ভাপা পুলি থেকে শুরু করে আরও বাঙালিয়ানা যেসব আইটেম সব কিছু আমাদের এখানে আছে। তো আমাদের এখানে মোস্টলি লটারিরও একটা ব্যবস্থা আছে। তো 20 টাকা দিয়ে লটারি ধরে মানুষ 20 টাকা বিরিয়ানিও পাচ্ছে, বিভিন্ন ধরনের পাস্তা, নুডলস সব কিছুই পাচ্ছে। আজকে 50+ আছে ভাইয়া। ফুড ব্যাংকের মেলা যেহেতু সবাই জানে, কেরানীগঞ্জের ফুড ব্যাংক, আমরা আসলে সারা বছর আশায় থাকি যে কখন ফুড ব্যাংকের মেলা আসবে। তো সেই জন্য ফুড ব্যাংকের জন্য একটু স্পেশাল আয়োজন। তো 50+ আছে আর কি। নর্মালি তো আমার 30+ থাকে, এবারে 50+ আছে। ইনশাল্লাহ আশা করি ভালো হবে। কেরানীগঞ্জের মানুষ আসলে খুবই পিঠাপ্রেমী প্লাস উৎসব মুখর পরিবেশটা পছন্দ করে। প্রতিটা মেলাতেই দেখি কেরানীগঞ্জের মানুষ সপরিবারে মানে খুব আনন্দ সহকারে ঘোরাফেরা করে, পিঠা খায়, খুব মজা করে, এনজয় করে। তো যেহেতু ফুড ব্যাংকের মেলা, তো আমরা আশা করি ইনশাল্লাহ এবছরও ভালো কিছু হবে। আয়োজকদের আশা, মেলার বাকি দিনগুলোতে দর্শনার্থীদের উপস্থিতি আরও বাড়বে এবং এই আয়োজন স্থানীয় উদ্যোক্তাদের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। খুব সীমিত সংখ্যক রাখার চেষ্টা করছি, কারণ যেন মানুষ ঘুরে ফিরে যেন বারবার একই স্টল বারবার ভিজিট করে বা প্রতিটি স্টলেই যেন মানুষ যায়। এই জন্য আমরা 41টা স্টল রেখেছিলাম। স্টলে যারা নিছে আমাদের থেকে, তাদেরকে আমরা সুন্দর একটা প্ল্যাটফর্ম প্লেস করছি। আর আপনারা জানেন যে কেরানীগঞ্জ ফুড ব্যাংক সবসময় ফুড নিয়ে কাজ করে। ফুডের পাশাপাশি যেহেতু নামের পরে উদ্যোক্তা অ্যাড হয়েছে, উদ্যোক্তা যে কোনো বিষয়ে উদ্যোক্তা যারা আছে তাদেরকে আমরা সুন্দর একটা মাঠ, সুন্দর একটা মেলা, সুন্দর একটা পরিবেশ প্রোভাইড করার জন্যই আসলে এই মেলার আয়োজনটা করা হয়েছে। বিনোদনের জন্য আমাদের এখানে আছে গান শুটিং, যারা আমার মতো পিস্তলে গুলি করতে পছন্দ করে তাদের জন্য আছে গান শুটিং। তারপরে বায়োস্কোপের ব্যবস্থা আছে। কেরানীগঞ্জে খুব কম মেলায় কিন্তু এটা দেখা যায় যে বায়োস্কোপের ব্যবস্থা, সেই বায়োস্কোপের ব্যবস্থা আছে, নৌকা আছে, পাশাপাশি নাগরদোলাও আছে।
আজকে প্রথম দিনে আলহামদুলিল্লাহ আমরা যেই সাড়া পাচ্ছি, আশা করি আগামীকাল পরশু আরও ভালো সাড়া পাবো, কারণ আগামীকাল সবার জন্য আরও চমক আছে। পরশু তো কনসার্ট আছে, র্যাপেল ড্র আছে, তো অবশ্যই আশা করি অনেক ভালো সাড়া পাবো। আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি অনেক ভালো সিকিউরিটি রেডি রেখেছি। পুলিশ বলেন, সবার সাথে থানা পুলিশ সবার সাথে কথাবার্তা বলা হয়েছে যেন প্রত্যেকটা উদ্যোক্তা বা প্রত্যেকটা স্টলারে কোনো প্রবলেম না হয়, ইভেন যারা ভিজিট করছে তাদেরও যেন কোনো প্রবলেম না হয়। সো ওই ক্ষেত্রে আমরা ভলেন্টিয়ার নিয়োগ করেছি, মোটামুটি যতটুকু আমাদের সেফটি অবলম্বন করা দরকার আমরা করেছি।